তো আজকে আমরা আলোচনা করতে চলেছি এই টং টেস্টার বা ক্ল্যাম্প মিটার এবং কেভিএ, কিলোভোল্ট অ্যাম্পিয়ার বা কেডাব্লিউ কিলোওয়াট এসব নিয়ে। তো আমরা প্রথমে আলোচনা করব টং টেস্টার বা ক্ল্যাম্প মিটার। টং টেস্টারকে ক্ল্যাম্প মিটারও বলা হয়। তো টং টেস্টারের এটা হচ্ছে আমাদের টং টেস্টার এবং এটা হচ্ছে আমাদের এসি কারেন্ট। এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে এসি কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো আমাদের এসি কারেন্ট এই টং টেস্টারের সাহায্যে কিভাবে মেজার করা হবে, মানে এখানে কোনো কারেন্ট মানে তার এর সাথে কিন্তু কানেক্ট করা নেই, কিন্তু তা সত্ত্বেও এই ক্ল্যাম্প মিটারটা ক্ল্যাম্প মিটার বা টং টেস্টার এই কারেন্ট মেজার কত কারেন্ট ফ্লো হচ্ছে এই তারটার মধ্য দিয়ে, কোনো তারের মধ্য দিয়ে সেটা এই মেজার করতে পারবে কোনো তার না যুক্ত থাকলেও। যেমন মাল্টিমিটারে তার যুক্ত করতে হয়, তবে আমরা দেখতে পাই যে কত কারেন্ট ফ্লো হচ্ছে বা কত ভোল্টেজ ফ্লো হচ্ছে। এটাতে টং টেস্টারে বা ক্ল্যাম্প মিটারে তার যুক্ত করার কোনো দরকার নেই। এইটা আমাদের এসি কারেন্টে যাচ্ছে। এই যে কিভাবে আমাদের মেজার করা হয়, এই যে ম্যাগনেটিক ফিল্ড একটা তারের মধ্য দিয়ে যখন কারেন্ট যায় তখন কি হয়, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় তারটার চারিধারে। এই যে এরকমভাবে ফিল্ড তৈরি হয় তারটার চারিধারে। এবং এইটা আমাদের আছে হিঞ্জেড আয়রন কোর। আমাদের এই কোরটা হিঞ্জেড আয়রন কোরের তৈরি, এবং কারেন্ট যদি এর মধ্যে ফ্লো হয় এবং এর মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড, এটার নাম হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয় কারেন্ট যখন যায়। এবং তখন এই হিঞ্জেড আয়রন কোরের মাধ্যমে আমরা এখানে কারেন্টের যে রিডিংটা সেটা আমরা এখানে দেখতে পাই। এটা হচ্ছে ট্রিগার ফর ওপেনিং কোর। এই কোরটাকে ওপেন করার জন্যে আমাদের এই ট্রিগার এই সুইচের দরকার হয়। এই কোরটাকে ওপেনিং করে, যে এখানে ওপেনিং করা হয়, ওপেনিং করে তারটাকে এর ভিতরে প্রবেশ করানো হয়। এই ট্রিগার ফর ওপেনিং কোর। দেখো এবারে আমাদের এখানে তো কারেন্ট, এসি কারেন্ট এখানে হলো, দিয়ে এখানে একটা কয়েল থাকে। এই যে কয়েলটা তোমরা দেখতে পাচ্ছ, এই কয়েলটা থাকে, কয়েলটার মাধ্যমে একটা একটা ফেজ এখানে আছে এবং নিউট্রালটা এখানে আছে। তোমরা সবাই জানো ফেজ তারের মধ্যে পজিটিভও থাকে নেগেটিভও থাকে। তো এসে পজিটিভটা এসে এখানে গেল, এবং যে এখানে হচ্ছে এটার নাম কি হলো, এটা হচ্ছে রেকটিফায়ার, ব্রিজ রেকটিফায়ার। এখানে 4টা রেকটিফায়ার আছে, এবং এখানে আমাদের ফেজারটা এসে এখানে ঢুকলো এবং নিউট্রালটা এসে এখানে ঢুকলো। ঢোকার পর এখান থেকে ফেজটা বেরিয়ে মিটারের কারেন্ট রিডিংয়ের এখানে গেল, এবং নিউট্রালটা বেরিয়ে এই কারেন্ট রিডিংয়ের এখানে গেল। দিয়ে যাওয়ার পর এখানে আমাদের কাঁটা বসানো থাকে। এই কাঁটার সাহায্যে আমরা কত কারেন্ট এখানে ফ্লো হচ্ছে সেটা আমরা দেখতে পাই। তারপরে আমরা এগুলো কোথায় কোথায় ব্যবহার করা হয়, এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়, বা বড় বড় যে তার গেছে, ওয়্যার গেছে, ক্যাবেল গেছে, সেই ক্যাবেলে আমরা কত কারেন্ট ফ্লো হচ্ছে সেটাও আমরা এটার মাধ্যমে দেখতে পাবো, এই ক্ল্যাম্প মিটার বা টং টেস্টারের মাধ্যমে। এটা এসিতেও ব্যবহার করা হয় এবং ডিসিতেও ব্যবহার করা হয়। এসিতে ব্যবহার করা হয় কত কারেন্ট ফ্লো হচ্ছে সেটা আমরা এটার সাহায্যে টং টেস্টারের মাধ্যমে ব্যবহার করতে পারি, এবং ডিসির ক্ষেত্রেও কত কারেন্ট ফ্লো হচ্ছে সেটাও আমরা এটার ক্ষেত্রে ব্যবহার করতে পারি, এটার সাহায্যে ব্যবহার করতে পারি টং টেস্টারের সাহায্যে। তারপরে আমরা আলোচনা করব কেভিএ কি, কেডাব্লিউ কি, এর ফুল ফর্ম, আর এটার সিস্টেম কিভাবে কেভিএ বার করে, কিভাবে কেডাব্লিউ বার করে, এগুলো আমরা এর পরবর্তীতে আলোচনা করছি। দেখো এই কেভিএ মানে হচ্ছে কিলো ভোল্ট অ্যাম্পায়ার, আর কেডাব্লিউ মানে হচ্ছে কিলো ওয়াট। কারণ কেভিএটা আমরা কিভাবে বার করব, ধরো কেভি বার করার সূত্র হচ্ছে ভি ইন্টু আই বাই 1000, এটা দিয়ে কাটাকুটি করতে হবে। এবারে কেভি আমি কিভাবে বার করবো, এবারে ভি মানে কি ভোল্টেজ, আই মানে কারেন্ট, আমি ভি মানে 240 ভোল্ট ধরছি, ঠিক আছে। আমি কেভিএ বার করবো, কাজে কেভিএ বার করবো, কেভিএ সমান ভি সমান কত 240 ভোল্টেজ, ইন্টু আই সমান আমি কি 2 দিচ্ছি, কারেন্ট 2 প্রবাহিত হচ্ছে,
এবারে হাজারটা নিচে লিখবো, এবারে কাটাকুটি করবো। এবার কিলো ভোল্ট অ্যাম্পিয়ারটা কিভাবে বার করবো আমরা সেটা দেখছি। এটা যদি 5 দিয়ে কাটি আমরা, 5 দুগুণে 10 হাজার। এইটা যদি 5 দিয়ে কাটি, 5 চারে 20, 5 চারে 20, 5 8 তে 40। আরও এটা 2 দিয়ে যাবে, 2 একে 2, 2 দুগুণে 4, 2 চারে 8। আরও 2 দিয়ে যাবে, 2 50, 100, 2 12, 24। আরও 2 দিয়ে যাবে, 2 6, 12, 2 25, 2 25, 50। আর যাবে? আর যাবে না। এবারে আমরা এটা করে নেবো, গুণ করে নেবো। 6 আর 2 গুণ করবো, 6 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12, ঠিক আছে? 12 আর নিচে 25। এটা এবারে ভাগ করতে হবে। 12কে 25 দিয়ে ভাগ করতে হবে। 12কে 25 দিয়ে ভাগ করলে কত হবে? 25 শূন্যে 0, 2 নেমে যাবে, 1 নেমে যাবে, দশমিক বসিয়ে একটা 0 নেবো, দিয়ে 25 দশমিক বলতে এখানে একটা 0 নেবো, সরি এখানে নয়, এখানে একটা 0 নেবো, দিয়ে 25 একে 25, 25 দুগুণে 50, 25 চারে 100, 25 চারে 100, দিয়ে এখানে 0টা নামবে, 2 নামবে, আগে 0 নামানোর দরকার নাই। এই দশমিকের জন্য একটা 0 নেবো, 25 একে 25, 25 দুগুণে 50, 25 8 কত? 25 8 200, 25 8 200। তাহলে এখানে উত্তরটা কত হবে? এখানে 0.48, মানে কেভিএ, কিলো ভোল্ট অ্যাম্পিয়ার হচ্ছে 0.48 আমাদের বেরাচ্ছে। এবার কে ডাব্লুটা কি ব্যবহার করবো? কে ডাব্লু হচ্ছে ওয়াট বাই হাজার। চলো দেখি কিভাবে বার করানো যায় ওয়াট বাই হাজার দিয়ে। কে ডাব্লু সমান, ওয়াট হচ্ছে আমি 120 ওয়াট, ঠিক আছে? 120 ওয়াট বাই হাজার। এটা কাটাকাটি করবো, মাই দিয়ে যদি কাটাকাটি করি, 5 দুগুণে 10, 0 0 0। আর এটা যদি 5 দুগুণে 10, 5 চারে 20, নাকি? 5 চারে 20। আরও 2 দিয়ে যাবে, 2 একে 2, 2 দুগুণে 4, 2 একে 2, আরও 2 দিয়ে যাবে, 2 50, 100, 2 6, 12। আরও 2 দিয়ে যাবে, নাকি? 2 25, 100, 2 25, 50, 2 2 3 6। আর যাবে? আর যাবে। এবারে এটা আমরা 3/25 এটা ভাগ করবো। 3 25 কি হবে? 25 শূন্য 0, 3 নেমে যাবে, দশমিকের জন্য একটা 0 নেবো, 25 একে 25, এক ধার নিলে 10, 10 দিয়ে 5, 5, আর এখানে আর থাকবে না, এখানে এবারে দশমিকের জন্য একটা 0, 25 দুগুণে 50। কত হলো আমাদের? 0.12 সমান 0.12। আমাদের কিলো ওয়াট হচ্ছে 0.12। তো এই ছিল আমাদের কেভিএ, কিলো ওয়াট। তোমরা নিশ্চয়ই আশা করি এটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আরেকবার তোমরা এটা দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পেরে যাবো আমরা কিভাবে কেভিএ, কিলো ওয়াট বার করব এই সূত্রের প্রয়োগ করে। কেভিএ সূত্র হচ্ছে ভি ইন্টু আই বাই হাজার, এবং কিলো ওয়াট এর সূত্র হচ্ছে ডাব্লু বাই হাজার।